এই দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চলে এসেছিলাম হচ্ছে কি দেউরিয়া স্ট্যান্ডে, মোটামুটি যেটা আমাদের দার্জিলিং থেকে গাড়ি নিয়েছে নামিয়ে দিয়েছিল। তারপর ওখান থেকে একটা রিজার্ভ গাড়িও পাওয়া যায়, শেয়ার গাড়িও পাওয়া যায়। আমরা শেয়ার গাড়ি পেয়েছিলাম, 80 টাকা নিয়েছিল। ওই যে সিকিম লেখাটা রয়েছে দেখতে পাচ্ছেন সামনে, ওইখানটাতে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। ওখানটায় কিন্তু রয়েছে লাল বাজার, ঠিক আছে, বা লাল মার্কেট, ওখানটা আমাদের নামিয়ে দিয়েছিল। তো ওখান থেকে জাস্ট একটু হেঁটে এসেছি, ওই পার্টটা ধরে হেঁটে এসেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে হোটেলটা, হোটেল মান্ডালা, এই হোটেলটাতে আমরা এবারে গ্যাংটকে স্টে করছি, একদম মেন রোডের ওপর। এখান থেকে জাস্ট এই পাশের সিঁড়িগুলো দিয়ে হেঁটে গেলেই কিন্তু এমজি মার্গ বা আমাদের এই যে হোটেলটা দেখছেন এত বড় প্রপার্টি, এর ওপর থেকেও যদি হেঁটে চলে যাওয়া যায় সিঁড়ি থেকে মানে ছাদ থেকে, তাহলেও কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো কিন্তু এমজি মার্গে। তো চলুন ভেতরেই আপনাদের যাই, গিয়ে দেখাই কী কী রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রিসেপশনের দিকে ঢুকছি, এইটা যে রিসেপশন কাউন্টার রয়েছে। তো চলুন এবার উপরে যাবো, কি আমাদের রুমটা দেখাবো, কোন রুমে আমরা রয়েছি, কী রয়েছি, পরে এসে বলছি। ওপরে যাই আগে। এই হচ্ছে আমাদের রিসেপশন। এই রিসেপশনে কিন্তু সবসময় লোক থাকবে, আর এই ভাইকে কিন্তু অনেক সময় পেয়ে যাবেন, যখন মোটামুটি উনি থাকে কিন্তু সবসময় অসুবিধা হবে না। আর যখন রিসেপশনে আপনি ফর্মালিটি পূরণ করবেন তখন কিন্তু এখানে বসার প্রচুর জায়গা রয়েছে, এখানে বসতে পারে আপনার বাড়ির লোককে নিয়ে, লাগেজ নিয়ে, এখানেও বসার জায়গা রয়েছে। আর এখান থেকে স্টেয়ার কেস রয়েছে, স্টেয়ার কেস দিয়ে আস্তে আস্তে উপরে চলে যাবো। এনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো মোটামুটি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, সব কিছু আপনাদের দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। যে রিসেপশন থেকে জাস্ট সিঁড়ি দিয়ে উঠে এলাম, উঠে এসে যে ফ্লোরটা পড়ছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। তো সব রকম ব্যবস্থাই পেয়ে যাবেন, যেহেতু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে আপনি রুম সার্ভিসও করাতে পারবেন, এখানে বসেও খেতে পারেন। দেখুন এখানে বুফেরও ব্যবস্থাপনা রয়েছে। আর আরেকটা জিনিস খুব সুন্দর দেখাই, এখানে অনেকটা ওই কেবিন টাইপ ব্যাপার রয়েছে, ঠিক আছে, এই দেখুন খুব সুন্দর সুন্দর কেবিন করে দেওয়া রয়েছে। হ্যাঁ, যদি কার্টেন দিয়ে দেন তো এই কেবিনে কিন্তু আপনি এবং আপনার সাথী একসাথে বসে বাইরের ওই এনএইচটা দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারবেন। তো এই হচ্ছে গিয়ে এনাদের এই রেস্টুরেন্টটা রয়েছে। আর এদিকে কিচেনটা রয়েছে, তো কিচেনটা কিছু দেখানোর নেই। তো এই রয়েছি আমরা হোটেল মান্ডালাতে। তো চলুন এবারে স্টেয়ার কেস দিয়ে ওপরে যাই, আমাদের অনেকটা ওপরেই রুম দেওয়া হয়েছে। তো গিয়ে রুমটা দেখাই আপনাদের। স্টেয়ার কেস দিয়ে উঠলাম, উঠে দেখতে পাচ্ছেন 303 নম্বর, তো এই রুমটাতে আমরা রয়েছি। তো চলুন রুমটার একটা রিভিউ করে দেখা যাক। প্রথমেই গেটটা খুলে ঢুকছি, ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর নিচে ফ্লোরটা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন একটা বিশাল বড় খাট রয়েছে, মানে দুজন বড় একজন বাচ্চা বলবো না, 3 জন বড়ই কিন্তু এখানে আরামসে ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। ওনারা 2 জন বলে দিচ্ছেন, বাট আপনারা কিন্তু একটা রুমে 3 জন ইজিলি থাকতেই পারেন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন খাটটা কত বড় রয়েছে। ওদিকে একটা কার্টেন সরালে উইন্ডো রয়েছে, উইন্ডোর ওই পাশে অনেক কিছু দেখতে পাওয়া যাবে হয়তো, বাট কিন্তু ভিউ কিছু আসবে না, মানে পাশে কোনো প্রপার্টি আছে সেটা দেখতে পাবো। এখানে একটা লাগেজ রাখার জায়গা দিয়ে দেওয়া হয়েছে, ইন্টারকম ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে, একটা জগ দিয়েছে, জলের গ্লাস দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা চেয়ার দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা এখন আমাদের ব্যাগপত্র রেখেছি, এখানে একটা টিভি দিয়ে দেওয়া রয়েছে, তার পর্যাপ্ত ব্যবস্থাপনা রয়েছে, চার্জিং পয়েন্ট প্রচুর রয়েছে, তাই খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো আমি ঘরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং মিরার দিয়ে দেওয়া রয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি নিজেকে। এদিকেও কিন্তু অনেকটা পেস রয়েছে, ঠিক আছে। ওদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপে জিনিসপত্র রাখতে পারবেন। দেখেই বুঝতে পারছেন প্রপার্টিটা একটা পুরনো, অনেকটা পুরনো হেরিটেজ প্রপার্টিকে ওনারা রান করাচ্ছে, তো অনেক দিনে পুরনো একটা জায়গা। তো মোটামুটি এবার এই রুমে শুধু থাকলে তো হবে না, আপনাকে রুমে টয়লেটটা ইউজ করতে হবে। তো চলুন টয়লেটটা দেখাই। দেখতে পাচ্ছি এখানে একটা স্লিপার দিয়ে দেওয়া আছে, ঠান্ডা জায়গাটা থাকে। রুমের মধ্যে একটা ডাস্টবিন রয়েছে। তো এবারে দেখতে পাচ্ছি টয়লেটটা একটু উঁচুতে রয়েছে। টয়লেটটাতে যদি ঢুকলে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিনের জায়গা রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, কারণ যেহেতু একটা বিশাল একটা গিজার আছে। তো শীতে গিজার আছে বাথরুমে, মানে এখন কিছু দরকার নেই। একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, একটা শাওয়ার রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে, নিট অ্যান্ড ক্লিন একটা পিরিয়ড দেওয়া রয়েছে। তো ঠিকঠাকই রয়েছে মোটামুটি, একটা বেসিক ডিলাক্স রুমে যা যা থাকা দরকার তাই রয়েছে স্ট্যান্ডার্ড ডিলাক্স রুমে। তো আমরা এই রুমটাই মোটামুটি নিয়েছি। তো চলুন এর বাইরেও আপনাদের আরও কিছু রুম রয়েছে এই হোটেলে, ট্রিপল বেডরুম, ডাবল বেডরুম, সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আমরা যখন এসেছিলাম তখন এই রুমটাই অ্যাভেলেবেল ছিল, তো আমরা এইটাই নিয়েছি মোটামুটি। তো চলুন বাকি রুমগুলো আপনাদের একটু ঘুরে দেখানো যাক। তো দেখলেন এই হোটেলে কোন রুমটাতে আমরা রয়েছি সেটা আপনাদেরকে দেখালাম, এবং আমরা যেটা রয়েছি সেটাও দেখালাম। এছাড়া যে আরও বাকি কয়েকটা রুম সেটাও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো এবার আপনারা সব কিছু দেখার পর একটাই কথা বলবেন যে দাদা এই রুমে যে রয়েছেন আপনার ভাড়া কত পড়লো, আপনার থেকে কত নিল, এটা যে জানার জন্য ভিডিওটা দেখছেন।
তো এবার সেই ব্যাপারেই খোলসা করে বলছি, সেটা হচ্ছে গিয়ে মোটামুটি দেখুন যখন এসেছিলাম তো আমার থেকে রুমটা কিন্তু কোনো ফুডিং লজিং ছাড়া কি, শুধু লজিং আর কি, ফুডিং নয়, আমাদেরকে বলা ছিল রুমটার ভাড়া 1400 টাকা। তো আমরা একটু দরাদরি করি, বার্গেনিং করাতে রুমটা কিন্তু আমরা 1000 রুপিসে পেয়েছি। আবারও বলে দিচ্ছি যে আপনি যখন আসবেন আপনাকে কত বলবে আর আপনি কততে পাবেন সেটা কিন্তু পুরোটাই আপনার ওপর ডিপেন্ড করছে, কারণ বার্গেনিংটা কিন্তু নেগোশিয়েটটা আপনাকেই করতে হবে। আমি কিন্তু ভিডিও করছি মানে আমি কিন্তু আপনার হয়ে নেগোশিয়েট করে দেবো না, তাই আপনাকে আপনার মতো করে করতে হবে। আমরা এই হোটেলটাতে এলাম, থাকলাম, ভালো লাগলো, তার একটা ভিডিও করলাম রুমের, এবং আরও কী কী রুম রয়েছে, কী ধরনের, লোকেশানটা কোথায়, কী এদের কী কী ফেসিলিটি আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলো আপনাদের সামনে। নাম্বার ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে, তো আপনাদেরকে পুরোপুরি কার্ড, ইমেল আইডি যা যা থাকবে সব দিয়ে দেবো। আপনারাই কথা বলবেন, আপনারাই নেগোশিয়েট করবেন কোন রুমটা চাইছেন, কোন সিজনে চাইছেন। কারণ একটু আগে শুনলেন বলা হলো যে এই গ্যাংটকে কিন্তু মোটামুটি সিজন অপশন ভ্যারি করে। এখানে কেন, শুধু যে কোনো হিল স্টেশনে কিন্তু সিজন অপশন ভ্যারি করে, তো সেই মতোই দামটা ওঠানামা করবে। তো আমরা যে সময় এসেছি আর আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন কিন্তু সময়ের অনেক তফাৎ থাকবে, তাই দামেরও কিন্তু হেরফের হবে। তাই আগে থেকে বলবেন না যে ভিডিওতে এসে কমেন্ট করবেন না যে কই দাদা আপনাকে যে দামে দিয়েছে আমাকে দিচ্ছে না। আরে আমি যেদিন এসেছি আপনি তো সেই দিন আসেননি, তো ফলে সিজন অপশন একটা ভ্যারি করছে, তো দামটাও ভ্যারি করছে। তো দাম ঠিক করবে হোটেল কর্তৃপক্ষ, ব্লগার কর্তৃপক্ষ নয় কিন্তু। ফলে আমরা আপনাদের সামনে একটা ভালো হোটেল প্রপার্টি, একটা ভালো লোকেশনে তুলে ধরার চেষ্টা করছি। তো তার মানে কিন্তু এই নয় যে আমরা দামটা ঠিক করে দেবো। তো দামটা আপনি আপনার মতো করে হোটেলওয়ালার সাথে কথা বলে নেবেন, নেগোশিয়েট করবেন, আপনি থাকবেন, আপনি আসবেন, আমাদেরকে বলবেন না। আমরা কোনো থার্ড পার্টি এজেন্ট নই যে দাদা রুমটা ফাঁকা আছে, এই রুমটা পাওয়া যাবে, এই রুমটায় আমরা 303 নম্বর রুমে রয়েছে সেটা বলে দিলাম। যদি ভিডিও দেখে রুমটা ভালো লাগে বলতে পারেন, বুকিংয়ের সময় থাকলে অ্যাভেলেবেল থাকলে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল ম্যাপেলের একটা ছোট্ট প্রয়াস, আপনাদেরকে গ্যাংটকে একটা ভালো হোটেলের তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। তো ব্যাক টু ব্যাক গ্যাংটকে এখন আমরা থাকবো, আরও ভালো ভালো প্রপার্টি ভিডিও করব, খাওয়া দাওয়ার ভিডিও, সেগুলো পরপর আসবে, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, হয়তো আপনার বা আপনার প্রিয়জনেরই হয়তো কাজে লেগে যেতে পারে। তো দেখতে থাকুন ম্যাপেল হোটেলের আরেকটা রুম, 302 নম্বর রুম। তো চলুন এই রুমটা একটু দেখা যাক। তো এই রুমটা ঢুকে দেখতে পাচ্ছি একটা 3 বেডেড রুম রয়েছে, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে এই রুমটা ভিডিও দেখায়। ঢুকে দেখছি একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা সাইড টেবিল দিয়ে দেওয়া রয়েছে, মেনু কার্ড দেওয়া রয়েছে, যেহেতু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে তাই মেনু কার্ড রয়েছে। আর এখানে একটা বক্স মতো দেওয়া রয়েছে, লাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, লাইটটা চেঞ্জ হচ্ছে, এখানে খুব সুন্দর একটা পার্টিশন রয়েছে, ঠিক আছে। আর এদিকটা যদি চলে যাই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ডবল বেড রয়েছে, দেখতে পাচ্ছেন, নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে একটা ডবল বেড রয়েছে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে, ঠিক আছে। এখানে দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটা মিরর রয়েছে, নিজেকে নিজে দেখতে পাচ্ছি। এখানেও কিছু লাগেজ রাখার জায়গা রয়েছে, এখানেও লাগেজ রাখার জায়গা রয়েছে, ঠিক আছে। আর এইখানে দেখতে পাচ্ছি মোটামুটি একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, হ্যাং করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই নিচের মানে যে রাস্তার আর কি মেন রোড, যে রোড দিয়ে আমরা এলাম সেই রোডটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এদিকে উল্টো দিকে সব আপনার বিভিন্ন হোটেল রয়েছে, সামনে গেলে ওয়েস্ট পয়েন্ট মলটা রয়েছে। তো এখানে একটা ঘরে নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, অনেকগুলো ঘরে নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। ওখানে যেহেতু জলের গ্লাসের ব্যবস্থা দিয়ে দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটেল চাইলেই দিয়ে দেওয়া হবে, খুব সুন্দর, পর্যাপ্ত জায়গা রয়েছে 3 জন থাকার জন্য। এখানে একটা টেবিলও দিয়ে দেওয়া রয়েছে। আর এই চলে আসছি, দেখুন একটা স্লিপার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, বেসিনে ঠিকঠাক কলের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি এখান থেকে জল একদম পড়ছে, কোনো অসুবিধাই নেই। আর এখানে একটা মিরর দিয়ে দেওয়া রয়েছে, এখানে নিজেকে দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে। আচ্ছা, এখানে একটা গিজার রয়েছে, মানে ঠান্ডা গরম 24/7 পাওয়া যাবে, কোনো অসুবিধা হওয়ারই কথা না। ওখানে র্যাক রয়েছে জিনিসপত্র রাখার। তো মোটামুটি একটা খুব সুন্দর 302 নম্বর রুম। আবার রুম নাম্বারটা মেনশন করে দিলাম, পছন্দ হলে অবশ্যই বুকিংয়ের সময় বলতে পারেন, অ্যাভেলেবেল থাকলে হয়তো পেয়ে যাবেন। মোটামুটি দেখলেন এই হোটেলের আমাদের রুমটা দেখালাম, আমাদের রুমের কত ভাড়া সেটা তো বললামই। দেখুন আমরা নেগোশিয়েট করেছি, আপনারা যে ওই দামেই পাবেন নট নেসেসারি। তো একটু ম্যাডামের মুখে শুনে নিন এই হোটেলে একটা সামারি ছোট করে। আমরা রয়েছি এই মুহূর্তে হোটেল মান্ডালা, আমরা গ্যাংটকে এই হোটেলটাতে স্টে করেছিলাম। তো এই হোটেলটা হচ্ছে একদম গ্যাংটক NH বাইপাস রোডের ওপরে, রাস্তার ওপরে একদম। তো এই মান্ডালা হোটেলে মোটামুটি স্টে করে ঠিক আছে, সার্ভিস ওকে। একটা বাজেট ক্যাটাগরির হোটেল বেসিক্যালি। এখানে টোটাল 21 অর্থাৎ 21টা ঘর আছে, ডাবল বেড, ট্রিপল বেড, ফ্যামিলি রুম, নানা রকম রুম আছে।
এদের ইনহাউস রেস্টুরেন্ট আছে। আপনি যদি শুধু রুম নিতে চান ভালো, যদি খাবার ইনক্লুড করতে চান, ফুড ইনক্লুড করতে চাইলে তার জন্য সেই ব্যবস্থাও আছে, সেই অনুযায়ী তার ট্যারিফটা ফিক্স আপ হবে। এছাড়া ওনাদের ট্রাভেল ডেস্ক আছে, আপনি কোথাও সাইট সিন যেতে চাইলে গ্যাংটকের বাইরে বা গ্যাংটকের ধারে আশেপাশে কোথাও, সেটাও ওনারা ব্যবস্থা করে দেন। ওনাদের পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে, 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার আমরা এটা পেয়েছি। ওয়াইফাই ফেসিলিটিও আছে, সেটাও আমরা পেয়েছি। তো এই হচ্ছে হোটেল ওভারঅল, হোটেল মান্ডালা গ্যাংটক, একদম NH বাইপাস রোডের ওপরে এই হোটেলটা। এই ম্যাপের আপনাদের সামনে তুলে ধরলে এই হোটেলটা কেমন লাগলো ভিডিওটা জানাবেন। যদি লাইক করেন, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। অল ওভার ইন্ডিয়ার প্রচুর ইনফরমেটিভ অ্যান্ড এন্টারটেইনিং প্রচুর ভিডিও পাবেন, দেখতে থাকুন ম্যাপে।